আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আবারও আপনাদের সামনে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। সালাতু সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির মহান দূত রহমাতাল্লিল আলামিন নবীজির উপর, যে নবীজির আনিত জীবন আদর্শ মানা এবং না মানার মধ্যে রয়েছে জান্নাত এবং জাহান্নামের ফয়সালা। সেই নবীজির উপর দুরুদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে সারা দেশে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর গভীর ষড়যন্ত্র। মুসলিমরা এখনই সাবধান হন। চতুর্দিকে ষড়যন্ত্র আর ষড়যন্ত্র চলছে বাংলাদেশকে নিয়ে। আপনারা জানেন, সাম্প্রতিক সময়ে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য এবং বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর জন্য একের পর এক ষড়যন্ত্র চলছে। এই তো মাত্র কিছুদিন আগেও আপনারা জানেন, নর্থ সাউথ ইউনিভার্সিটিতে অপূর্ব পাল কর্তৃক কোরআন অবমাননার যে ঘটনা ঘটেছে, পরবর্তীতে রাজধানীর ইউনিভার্সিটিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবমাননা একই সূত্রে গাঁথা। সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর একের পর এক চেষ্টা করেই যাচ্ছে ভারতের সাম্প্রতিক সময়ে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য, বিশেষ করে নির্বাচনকে সামনে নিয়ে কিভাবে বাংলাদেশকে অস্থিতিশীল করা যায় সেই গভীর ষড়যন্ত্র চলছে। তারই ধারাবাহিকতায় আপনারা জানেন, বাংলাদেশের আন্তর্জাতিক বিমানবন্দর শাহজালাল বিমানবন্দরে যে আগুন দেওয়া হয়েছে, যেখানে হাজার হাজার কোটি কোটি টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে, যেটি